উনি এবং ওনার স্টাফ বিগত 1.5 থেকে 2 মাস যাবত আমার হোটেলের উপরে ব্যাচেলর রুম ভাড়া নিয়ে থাকেন। উনি মাঝখানে ওনার বাইকে নিয়ে থাকছেন, বাইক 15-20 দিন বা 1 মাসের মতো উনি চলে যেতে উনি একা এখানে থাকতেছেন। আদারওয়াইজ আমরা কোনো প্রবলেম বা কোনো ডিপ্রেশন ওইরকম কোনো কিছু জানি না। গতকাল আগের কালকে রাতে উনি একটা ফেসবুক স্ট্যাটাস দেখি যে উনি বুকে ব্যথা করে আল হারামাইনা মাউন্টেড হসপিটালে ভর্তি আছেন। তো সেই পারপাসেই আমরা জানি যে উনি অসুস্থ থাকার কারণে আমি ওনার সাথে ফোনে যোগাযোগ করি, বলছি ভাই অসুস্থ আছি, এই মেডিকেল থেকে আমাকে ছাড়পত্র দেওয়া হয়েছে, তো আমি আসতেছি। জাস্ট লাস্ট কথা ওনার সাথে আমার এই পর্যন্ত যে উনি মেডিকেল থেকে আসতেছি। আসার পর আজকে সকালবেলা ওনার স্টাফে আমার স্টাফদেরকে বলছে যে ওনার নাকি কোনো রেসপন্স পাচ্ছে না, ফোনে যোগাযোগ করতে পারতেছে না, রুমে নক করতেছে, রুমেও কোনো সাড়া শব্দ দিচ্ছে না। তখন আমার স্টাফে অনেকক্ষণ ডাকাডাকি করার পর উনি কোনো সাড়া দিচ্ছে না। তাই উনি আমার স্টাফ বা ওনার স্টাফও ধরে নিছে যে হয়তো ব্যথার কোনো ওষুধ খাইছে, যার কারণে আমরা সাধারণত জানি যে ব্যথার ওষুধগুলো খেলে ঘুম পায়, যার কারণে তিনি ঘুমিয়ে আছেন। বিকেল 3টার দিকে আবার সেই ওনার স্টাফ আসছে, এসে বলতেছে স্যার এখনো তো আমাদের বসের কোনো রেসপন্স নাই। আমার যে হোটেলের স্টাফ আছে ওনাদেরকে বলার পর ওনারা গিয়ে ধাক্কাধাক্কি করে কোনো রেসপন্স পাচ্ছে না। তারপর ওনাদের ভাই প্লাস আমাদের হোটেলের মালিক সবাই আসলাম, আইসা দরজাটা একটু ফাঁকা করে, আমরা ভাঙি নাই, দরজাটা ফাঁকা করে দেখলাম যে উনি সুইসাইড করছে, ওইরকম একটা অবস্থা। তো সাথে সাথে ওনার ফ্যামিলি মেম্বার্স নিয়ে আইসা আমরা প্রশাসনকে খবর দিই, প্রশাসন আসছে, প্রশাসনের যে ব্যবস্থা নিবে ওই মোতাবেক এখন চলবে আর কি। আমরা এতটুকুই জানি বা আমাদের কাছে আপনারা কি দেখছেন যে উনি চলে আসে? এটা ইফতারের টাইম, অর্থাৎ আমি রোজা রাখছিলাম, তো ইফতার করতে বসছে, ওই টাইমে আমার কাছে ফোন আসে যে ওইরকম উনি রেসপন্স করতেছে না। ইফতারের পর আনুমানিক 6:30 থেকে 7টার দিকে। রুম যখন আপনি ফাঁকা করে দেখেন ভিতরে কি অবস্থা দেখেন? ভিতরে আমি মূলত যাই নাই, আমার এখানে হোটেল মালিক ছিল, এই পুলিশ কর্তৃপক্ষ, ওনাদের কাছ থেকে যতটুকু শুনতে পেলাম যে উনি গামছায় ঝুলন্ত অবস্থায় ছিলেন।